Assalamu alaikum viewers. Welcome to my channel Essential Study 360. Today I am going to discuss with you one of the most important topic of English literature, that is the metaphysical poets. The metaphysical poets written by t.s. eliot. এই রচনায় t.s. eliot metaphysical poetry সম্পর্কে তার বক্তব্য প্রদান করেছেন। তাছাড়া ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এর ব্যবহারের পক্ষে কথা বলেছেন। সাথে সাথে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এর কারণে 17 শতক থেকে চলে আসা লেখার ধারায় যে ছেদ পড়েছিল তা উল্লেখ করেছেন। তারপর মডার্ন পোয়েটসদের তিনি মেটাফিজিক্যাল ধারায় লেখালেখি করার পরামর্শ দিয়েছেন। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই রাইটিংয়ে এটা একটা ক্রিটিক্যাল রাইটিং এবং এখানে লেখক 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। নাম্বার 1 যে প্রশ্নটা আছে, ইন হুইচ ডেফিনেশন ইজ দ্য মেটাফিজিক্যাল জার্ম ক্রিয়েটেড, অর্থাৎ কোন সংজ্ঞার আলোকে মেটাফিজিক্যাল ধারা তৈরি হয়। এবং নাম্বার 2 যে প্রশ্নটা আলোচনা করেছেন, হাউ ডিফারেন্ট ইজ দ্য মেটাফিজিক্যাল জার্ম ফ্রম দ্য জেনারেল রাইটিং স্টাইল, অর্থাৎ সাধারণ লেখা ধারা থেকে মেটাফিজিক্যাল ধারা কতটুকু আলাদা। এবং সর্বশেষ 3 নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ডিসকাসিং মেটাফিজিক্যাল পোয়েটস ইন মডার্ন এজ, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু ফলো দেয়ার রাইটিংস, অর্থাৎ মডার্ন এজ এ মেটাফিজিক্যাল কবিদের নিয়ে আলোচনা, তাদের লেখা অনুসরণ কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে লেখক এখানে আলোচনা করেছেন। t.s. eliot মনে করেন মেটাফিজিক্যাল কবিতার অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি এর সংজ্ঞা দেওয়া খুবই জটিল একটা কাজ। সাধারণত হারবার্ট, ভন, ক্রাউশো, কাউলে, ডান এদের লেখা কবিতাগুলোকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই কবিদের মধ্যে সাধারণ কোনো সিমিলি, মেটাফোর, কনসিট ব্যবহৃত হয়নি, যেটির ওপর ভিত্তি করে তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস বলা হতে পারে। তবে জন ডান ও কাউলে এরকম কিছু ডিভাইস তাদের লেখায় ব্যবহার করেছেন। যেমনটি জন ডান তার একটি কবিতা, অর্থাৎ এই যে এখানে যে কবিতাটা আছে, এ ভ্যালেডিকশন ফরবেডিং মর্নিং, এই কবিতাতে জন ডান তিনি যেটা আলোচনা করেছেন যে দুইজন প্রেমিক প্রেমিকাকে একটি কম্পাসের 2 মুখের সাথে তুলনা করেছেন। এটি কনসিট এর উদাহরণ। কনসিট দুটি বিপরীত ধর্মী বিষয়ের তুলনা। এখানে কাউলে থেকে জন ডান বেশি দক্ষতা দেখিয়েছেন। এরপর ডক্টর জনসন প্রথম এই মেটাফিজিক্যাল পোয়েট্রি এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি ডান, কাউলে, ক্লেভল্যান্ড এসব কবিদের কবিতা আমলে নিয়ে মেটাফিজিক্যাল এর সংজ্ঞা দিয়েছেন। তিনি তার সংজ্ঞায় বলেছেন, দ্য মোস্ট হেটারজেনাস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, মানে মেটাফিজিক্যাল কবিরা, মেটাফিজিক্যাল পোয়েটস যারা, তারা তাদের কবিতায় হঠাৎ করে বিভিন্ন চিন্তা অনুভূতিকে একসাথে নিয়ে আসেন। জনসন এটিকে নেতিবাচক হিসেবে তুলে ধরেছেন, কিন্তু এলিয়ট বলেন যে জনসন মেটাফিজিক্যাল কবিদের অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটস যারা, তাদেরকে সমালোচনা করেছেন, অর্থাৎ জনসন মেটাফিজিক্যাল কবিদেরকে নিয়ে সমালোচনা করেছেন। তার লেখায় এরকম বিভিন্ন চিন্তা অনুভূতি একসাথে জড়ো হয়েছে। এবং এলিয়ট বলেছেন যে জনসন মেটাফিজিক্যালের সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছেন। এরপর এলিয়ট নিজে মেটাফিজিক্যালের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন এসব কবিদের মেটাফিজিক্যাল নামে আখ্যায়িত করা ঠিক হবে না, কারণ তারা তাদের আগের যুগের কবিদের ধারায় কবিতা লিখে আসছেন। তবে তিনি মেটাফিজিক্যাল কবিদের অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটস যারা, তাদের গুণগুলোকে প্রশংসা করেছেন। তারা চিন্তা ও অনুভূতিকে একত্রিত করেছেন। মেটাফিজিক্যাল কবিরা, মেটাফিজিক্যাল পোয়েটস যারা, তাদের চিন্তা অনুভূতি সব কিছু একত্রিত করে কবিতা লিখেছেন। সেখানে কবিতার মানের চেয়ে কবিতার মানুষের অনুভূতি কতটুকু প্রকাশ পেয়েছে সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটি হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। অর্থাৎ ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি হচ্ছে কবিতার মধ্যে তারা চিন্তা ও অনুভূতিকে একত্রিত করেছেন এবং চিন্তা অনুভূতি সব কিছু একত্রিত করে কবিতা লিখেছেন। এবং সেখানে কবিতার মানের চেয়ে কবিতায় মানুষের অনুভূতি কতটুকু প্রকাশ পেয়েছে সেটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটাই হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। এবং 17 শতকে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এর ধারা শুরু হয়, অর্থাৎ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এর ধারাটা শুরু হয় 17 শতকে। তখন কবিরা কবিতায় মানুষের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে ভাষার মান, কবিতার মানকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং একটি থিম অথবা বিষয় নিয়ে কবিতা লেখেন
এবং এটি হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এর বিরোধী। তারপর এলিয়ট সর্বশেষ যেটা বলেছেন, এরপর এলিয়ট আধুনিক কবিদের অর্থাৎ মডার্ন পয়েটস যারা, তাদেরকে সেই মেটাফিজিক্যাল ধারায় কবিতা লেখাকে অনুসরণ করার পরামর্শ দেন। এ হচ্ছে আজকের আলোচনা এবং এটা হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এর ডিটেলস সামারির একটা সংক্ষিপ্ত সামারি। নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ এর যে ডিটেলস সামারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।